বাংলাদেশ কাস্টমস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে ৬৪ জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলাদেশ কাস্টমসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, কমিশনার কার্যালয়ে কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনার, ঢাকা পশ্চিম, ঢাকা। এখানে যে প্রথম পদ আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14তম, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ঠিক আছে। 2 নম্বর পদ হচ্ছে উচ্চ মান সহকারী, গ্রেড হচ্ছে 14তম, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 14তম, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং গতি প্রতি মিনিটে 20 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 5 নম্বর পদ হচ্ছে ড্রাইভার, গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 24,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, গ্রেড 16তম ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার দিতে পারবেন, মানে অগ্রাধিকার পাবেন। ঠিক আছে। 6 নম্বর পদে সিপাই, গ্রেড হচ্ছে 17তম, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। পদের সংখ্যা হচ্ছে 31টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি পুরুষ এবং মহিলাদের 5 ফিট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয়ের ক্ষেত্রে। ঠিক আছে। 7 নম্বর পদ হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ডিএমও, গ্রেড হচ্ছে 18তম, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদ হচ্ছে ডেসপাচ রাইডার। ঠিক আছে। গ্রেড হচ্ছে 18তম, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স, মানে লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। 9 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম, বেতন স্কেল হচ্ছে 8,200 থেকে 50 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 15টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অন্যান্য শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সাধারণ ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে। সকল প্রার্থীকে অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে 13/4/2025 তারিখ থেকে সকাল 10 ঘটিকাতে 4/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে, মানে 4/5/25 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে। মাধ্যমে আবেদন করতে পারবেন, মানে 5টার মাধ্যমে আবেদন করতে পারবেন। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। টাকা জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন গৃহীত হবে না। একবার এসএমএস করে আবেদন ফি জমা দিলে তা প্রত্যাহার করা যাবে না। বর্ণিত পদে জন্য লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্র সন্তান হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি ও চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সমাজসেবা কার্যালয় উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ উচ্চমান সহকারী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী ড্রাইভার পদের জন্য প্রার্থীর পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক ব্যাড সহ সর্বমোট 112 টাকা।
সিপাই, ডেসপাচ রাইডার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, বর্তমান ফটোকপি মেশিন অপারেটর, অফিস সহায়ক পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা বেতন প্রদান করতে হবে, মানে ফি প্রদান করতে হবে। সকল গ্রেডের অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা ফি প্রদান করতে হবে, ঠিক আছে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। যে কোনো তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন, 121 ফোন করতে পারবেন, ঠিক আছে। নিয়োগের ক্ষেত্রে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা, পরিপত্র, গ্যাজেট অনুসরণ করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন বাতিল, নতুন পদ যোগ করার অগ্রাধিকার লক্ষণ করে, ঠিক আছে। বিজ্ঞপ্তি উল্লিখিত পদের সংখ্যা বাড়ানো কমানো, কাউকে নিয়োগ প্রদানের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে, ঠিক আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণ প্রকৃত কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করে কিংবা বর্ণিত পদে নিয়োগ প্রদান করা বাধ্য থাকবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা তথ্য কমিশনার, কাস্টমস এক্সচেঞ্জ, ভ্যাট কমিশনার, ঢাকা পশ্চিম এর ওয়েবসাইট vat.dhakawest.gov.bd পাওয়া যাবে। অনলাইনে ফরমের সকল অংশ ছবিসহ যথাযথ পূরণ করে দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল হবে। আবেদনপত্রে কোনো তথ্য গোপন করা হলে বা কোনো অসত্য প্রমাণ করা হলে প্রার্থিতা বাতিল যে কোনো সময় করা হবে এবং এ কারণে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপরে উল্লেখিত করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত বিধিমালা হচ্ছে: পরীক্ষা আগ্রহী প্রার্থীগণ vatdw.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে আবেদনের সময়সীমা নিম্নরূপ। আবেদন পূরণ, পরীক্ষার ফি জমার শুরুর তারিখ 13/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে। অনলাইন আবেদনপত্র জমার শেষ তারিখ হচ্ছে 4/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আবেদন করার সময় ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, স্বাক্ষর সাইজ 380 পিক্সেল, স্ক্যান করে ছবির সাইজ হবে 100 KB এবং স্বাক্ষর সাইজ হবে 60 KB। আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থীর নিজ শতভাগ নিশ্চিত করতে হবে, ঠিক আছে। এখানে আবেদন ফি জমা দেওয়ার জন্য 2টি SMS এর মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। টেলিটক প্রিপেড নাম্বার থেকে 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং 6 থেকে 9 নং পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা এবং 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য সকল পদের ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 52 টাকা, 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, ঠিক আছে। আবেদন ফি জমা দেওয়ার জন্য সিস্টেম হচ্ছে vatdw স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে 160 নাম্বারে। ফিরতি SMS এ আপনারা একটা পিন নাম্বার পাবেন। তারপরে আপনাদের আরেকটি SMS পাঠাতে হবে vatdw স্পেস স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে 160 নাম্বারে। ফিরতি SMS আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে vatdw.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ জানানো হবে এবং অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নাম্বারটি সর্বক্ষণিক সচল রাখা এবং SMS পড়া প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়, ঠিক আছে। SMS প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ এবং সময়, স্থানের, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড নাম্বার থেকেই ফোন করে প্রার্থীর নির্ধারিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। পুনরুদ্ধার করার সিস্টেম এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রার্থীকে অনলাইন আবেদনকৃত ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর কর্তৃক আবেদনকৃত প্রদত্ত সকল তথ্য সত্য এবং সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্য ধরা পড়লে, যে কোনো প্রতারণা, দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষা পূর্ব বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ করে এবং আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া হলো। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কাস্টমসের, যেখানে 64 জন লোক নিয়োগ করা হবে। যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন শুরু হওয়ার সাথে সাথেই এখানে আবেদন শুরু হবে 13/4/2025 এবং শেষ হবে 4/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তাই যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলবেন আবেদন শুরু হওয়ার সাথে সাথে।